আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সূরাহ আল হুজুরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে অগ্রসর হইও না এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম। নিশ্চয় আল্লাহ তাআলা সব শোনেন ও জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। তোমরা পরস্পরে যেমনি উচ্চ রবে কথা বলো, তার সাথে তেমনি উচ্চ রবে কথা বলো না। এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা তা টেরও পাবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। নিশ্চয় যারা আল্লাহর রাসূলের সামনে তাদের কণ্ঠস্বর নিচু করে, তারাই তো সে লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা পরহেজগারির জন্য পরীক্ষা করে নিয়েছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান পুরস্কার। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি
আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, নিশ্চয় যারা আপনাকে ঘরের দেয়ালের আড়াল থেকে উঁচু স্বরে ডাকে তাদের অধিকাংশই কোনো জ্ঞান রাখে না, অর্থাৎ তারা অবুঝ। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আপনি যদি ঘর থেকে বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত তারা ধৈর্য ধারণ করত তবে তা তাদের জন্য মঙ্গলজনক হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম। বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল ও মহান দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা তা পরীক্ষা করে দেখবে, যেন অজ্ঞানবশত কারো ক্ষতি সাধন করে পরে লজ্জিত হতে না হয়। ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। তোমরা জেনে রাখো, সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে আল্লাহর রসূল মজুদ আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। তিনি যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরা সংকটে পড়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এটা চাননি বলেই তোমাদের কাছে ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন এবং তোমাদের অন্তরে তা সুশোভিত করে দিয়েছেন। আবার তোমাদের কাছে কুফরি, পাপাচার ও নাফরমানির কাজকে অপ্রিয় করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন। যারা এগুলো মেনে চলে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাহ। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ ও নিয়ামত। ওয়াল্লাহু আলিমুন হাকীম। বস্তুত আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞানী ও প্রবল প্রজ্ঞাময়।
وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما মুমিনদের দুটি দল যদি যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে অতঃপর তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও ফাইম বাগত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ তারপর এক দল যদি অন্য দলের উপর জুলুম করে তবে তোমরা জুলুমকারী দলের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না তারা আল্লাহ তাআলার নির্দেশের দিকে প্রত্যাবর্তন করে ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু অতঃপর যদি ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায় বিচার ভিত্তিক মীমাংসা করে দাও এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের পছন্দ করেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও আর আল্লাহ তাআলাকে ভয় করো যেন তোমরা করুণা প্রাপ্ত হও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن হে মুমিনগণ তোমাদের এক দল অন্য দলকে উপহাস করবে না হয়তো অচিরেই উপহাসকৃতরা উপহাসকারীদের থেকে উত্তম হয়ে যেতে পারে আর মহিলাগণও অপর মহিলাদেরকে উপহাস করবে না হয়তো তারাও উপহাসকারীদের থেকে উত্তম হয়ে যেতে পারে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব তোমরা পরস্পর একে অন্যকে দোষারোপ করো না এবং পরস্পর একে অন্যকে মন্দ নামে ডেকো না বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান কেউ ঈমান আনার পর অন্যকে মন্দ নামে ডাকা বড় ধরনের গুনাহ
ومن لم يتب فأولئك هم الظالمون যারা এ জাতীয় গুনাহ থেকে ফিরে আসেনি অর্থাৎ তওবা করেনি তারাই হলো জালিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন হে মুমিনগণ তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা নিঃসন্দেহে কিছু কিছু অনুমান আসলেই অপরাধ এবং কারো গোপনীয় দোষ অন্বেষণ করো না তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা করো না আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণাই করবে আর আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী ও মহান দয়ালু ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا হে মানব জাতি নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোষ্ঠী ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তোমাদের সেই ব্যক্তি অধিক সম্মানী যে অধিক পরহেজগার ইন্নাল্লাহা আলিমুন খবীর নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী এবং সব কিছুর খবর রাখেন ক্বালাতিল আ'রাবু আমান্না আরব বেদুইনরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম হে নবী আপনি বলে দিন তোমরা বিশ্বাস স্থাপন করনি বরং তোমরা বলো আমরা বশ্যতা স্বীকার করেছি
আর এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا তোমরা যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তবে তোমাদের আমল মোটেও কম করা হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও মহান দয়ালু। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله তারাই তো সত্যিকার মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে, তারপর আল্লাহর বিধানে সামান্যতম সন্দেহ পোষণ করেনি এবং নিজের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ। قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ, আপনি বলে দিন তোমরা কি দিন সম্পর্কে আল্লাহকে জানিয়ে দিতে চাও? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বস্তুত আল্লাহ তাআলাই জানেন যা আছে আসমান সমূহে এবং যা আছে জমিনে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ তাআলা সকল বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি বলুন তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত করেই ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় গায়েব সম্পর্কে অবগত আছেন।
ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। বস্তুত এ জমিনে তোমরা যা করছো তার সবকিছুই আল্লাহ তাআলা দেখছেন। সাদাকাল্লাহুল আযীম।